নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছোলার তরকারি আর সাথে থাকবে ফুলকো ফুলকো রুটি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকালের টিফিনে যদি এরকম একটা থাকে রেসিপি তাহলে কিন্তু পুরো জমে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি। ছোলাটাকে কিন্তু ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ওটাকে আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চুলাটাকে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি। তো দেখুন, একটা হাত দিয়ে দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর সাথে নিয়েছি কিছু ছোট আলুগুলোকে সিদ্ধ করে উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন, নতুন আলু দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা আর টমেটো। এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা। এখন চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1/2 চামচ জিরেটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন যে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে যত ভালো কষানো হবে ওটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তো তেলটা কিন্তু উপরে ছেড়ে আসছে। এখন দিয়ে দিলাম 2 চামচ টক দই দিয়ে ওটাকে আরও একটু ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। তো রান্নাটা কিন্তু বন্ধুরা কষানোর উপরে কিন্তু ওটা টেস্টটা আসবে, খুবই টেস্টি হয়। তো এখন দইটা দিয়ে কিন্তু আরও একবার ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিলাম যে সিদ্ধ ছোলাগুলো আর দিয়ে দিলাম সিদ্ধ আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। তো আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো মশলাটাকে যত কষাবেন ততই কিন্তু ওটা সুস্বাদু হবে। এখন ভালো করে ওটাকে ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন, গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এখন একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 1 মিনিটের মতো ওটাকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারও এসে গেছে। তো ওটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো সকালে ঘুম থেকে উঠে আমরা ভাবি কি রান্না করব। তো এরকম যদি একটা ছোলা তরকারি আলু দিয়ে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিন্তু খাওয়া যায়, খুবই ভালো লাগে আর হেলদিও।
আর এখন আমি এখানে নিয়েছি কিছু আটা মেখে রেখেছিলাম, সেগুলোকে এরকমভাবে লিচি কেটে নিয়েছি, গোল গোল করে রেখে দিয়েছি। এখন এগুলোকে বেলে নেব। সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে রুটির মতো করে বেলে নেব। তো রুটির মতো করে কিন্তু বন্ধুরা আমি বেলে নিয়েছি। তো আমার একটা বেলা হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো বেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো বেলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে প্যানটা। এখন দিয়ে দিলাম রুটি, ওটাকে এরকমভাবে উল্টিয়ে দেব, এরকমভাবে উলট পালট করে ওটাকে ভেজে নেব। তো ওটাকে কিন্তু বারবার এরকমভাবে উলট পালট করে ভেজে নিতে হবে, তাহলে রুটিগুলো ফুলকো ফুলকো হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। তো রুটিগুলো কিন্তু এরকমভাবে ফুলে উঠলেই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। তো আরও একটি কিন্তু হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো সবগুলো রুটি কিন্তু এরকমভাবে ফুলবে। তো আমার সবগুলো হয়ে গেছে। এখন এখানে একটা প্লেট নিয়েছি আর দুটো রুটি রেখে দিলাম। এখন ছোলার তরকারিটা একটা বাটিতে নিয়ে নেব। আর সাইডে দিয়ে দিলাম মাস্ক মেলন। তো সকালে টিফিনে যদি এরকম একটা রেসিপি থাকে, খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, রুটিটা দেখালাম কতটা সফট হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।